সেই 5 তারিখের পরে আগস্টের মাত্র কয়েকটা দিন মানুষ একটু সুখে শান্তিতে ছিল। তারপরে চাঁদার রেট আগে 20 টাকা থাকলে আবার নতুন করে হয়েছে 40 টাকা। মানুষের ঘের দখল, বাড়ি দখল, অমুকরে বলা তমুকরে বলা, তুমি আমার এই অনুষ্ঠানটা করে দাও, এলাকার লোকজনকে খাওয়াই দাও, আমি সে জায়গায় আসতেছি, অমুক তমুক কত কিছুই না এখানে চলতেছে, আমরা চোখের সামনে দেখছি। যাদের নিজের দলের লোক চাঁদার টাকা ভাগাভাগি করতে যে এ পর্যন্ত প্রায় 230 জন নিজেরা মারামারি করে মরে গেছে। আগামী নির্বাচনে তারা ক্ষমতা আসার জন্য খুব মরিয়া হয়ে লেগেছে এবং তারা মানুষকে বিভিন্ন ধরনের কার্ড দিয়ে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন। আপনি যে ক্ষমতায় যাচ্ছেন আর আপনি কার্ড দিচ্ছেন, এ কথা আপনাকে কে বলেছে? আপনি কি নিজেই দিবাস্বপ্ন দেখছেন যে আপনি ক্ষমতায় চলে গেছেন? অতটা সহজ নয়। এদেশের মানুষ কিন্তু এখন আর বোকা না, খুব ভালো করেই তারা বোঝে যে এই দেশ জাতির জন্য নিরাপদ কে, মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল কারা দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো করে মানুষ এখন সচেতনতার সাথেই বুঝতে পারছে। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আমি তাই বলতে চাই যে মানুষকে আর কোনো মিথ্যা আশ্বাস দিয়ে এবং ভুল বুঝিয়ে আপনারা আর বিপদে পরিচালনা করতে পারবেন না। এদেশের মেধাবীদের যে ঠিকানাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে মেধাবীদের বসবাস, তারা প্রত্যেকেই জামাত শিবিরের সাথে জড়িত না, ফ্যামিলির সদস্যও না, কিন্তু তারা বুঝে নিয়েছে যে আগামী দিনে ওই বিশ্ববিদ্যালয়কে যদি ভালোভাবে চালাতে হয়, যদি ডাকাত মুক্ত রাখতে হয়, চোর মুক্ত রাখতে হয়, বাজেট তছরূপ করবে না, মানুষের ছাত্রছাত্রীর অধিকার আদায় করবে, সেই চিন্তা যদি করা হয় তাহলে সেখানে ইসলামী ছাত্র শিবির ছাড়া বিকল্প আর কিছু নেই। তাই তারা শিবিরকে বেছে নিয়েছে। এদেশের মানুষ আজ 12 তারিখের জন্য শুধুমাত্র অপেক্ষা করছে। 12 তারিখে তারা যারা আজকে ফ্যামিলি কার্ড দিচ্ছে, হেলথ কার্ড দিচ্ছে, কৃষি কার্ড দিচ্ছে, তাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ 12 তারিখে লাল কার্ড দেখিয়ে দিবে এবং জামাত ইসলামীকে তাদের আশা ভরসা আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়ে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। আমি আপনাদের বলতে চাই, আমাদের ব্যাপারে অনেক কথা বলা হয়, যে কথাগুলো জবাব দিতেও আমাদের ঘৃণা বোধ হয়। আমরা ওই নোংরা রাজনীতি করতে চাই না। আমরা এই কথাটাই বলতে চাই যে আপনারাও দাঁড়িয়েছেন, আমরাও দাঁড়িয়েছি। আপনারা আপনাদের আদর্শের কথা বলেন, আমরা আমাদের আদর্শের কথা বলি। জনগণ যদি আমাদেরকে বেছে নেয় তাহলে তো আপনাদের আপত্তি থাকার কথা না, ঠিক না? আর জনগণ যদি আমাদেরকে বেছে নেয়, আপনারা যদি সেই জায়গাটায় হাত দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের জানা থাকা উচিত নিশ্চয়ই আপনার ওই হাতটা স্বাভাবিক থাকবে না। এই এলাকার মানুষ অবশ্যই আপনার ওই কালো হাতটাকে ভেঙে দিবে ইনশাআল্লাহ। আমরা দেশের প্রশাসন সহ সকলকে বলতে চাই, আপনাদেরও শিক্ষা দেওয়া উচিত। আপনারা যদি ইতিমধ্যে কারো দালালি করা শুরু করে থাকেন, মনে করেন যে একটা বিশেষ দলকে আপনাদের ক্ষমতায় আনতে হবে, সেটাও আপনারা ভুল করবেন। এদেশের জনগণের পালস বোঝার চেষ্টা করেন। এদেশের জনগণ এত বোকা না, আগামী দিনে ইনশাআল্লাহ তারা সঠিক সিদ্ধান্তটাই গ্রহণ করে নিবে। ইতিমধ্যে আমাদের জাহাঙ্গীর ভাই বলেছেন, আমাদের আমিরে জামাত থেকে শুরু করে সকলের ব্যাপারে অনেক কুৎসা রটনা শুরু করে দিছে, তাই না? আমাদের মা বোনদের ব্যাপারে বলছে ওরা জান্নাতের টিকিট বিক্রি করে। তা আপনারা কি কেউ জান্নাতের টিকিট বিক্রি করেছেন? মা বোনেরা, কেউ কি আপনারা জান্নাতের টিকিট কারোর কাছ থেকে কিনেছেন, বাইরে করেছেন? মিথ্যার বাজে কথা ফুলঝুরি ছড়িয়ে কোনো লাভ নেই। এই মিথ্যা পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আমার মা বোনেরা যেখানে যে কাজ করতেছেন, ইসলাম যদি ক্ষমতা আসে, আপনাদের মর্যাদাকে ইসলাম পুরুষের তুলনায় 3 গুণ বৃদ্ধি করেছে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলে সেই মর্যাদাকে আরো অধিক গুণে বৃদ্ধি করতে চায়। আপনারা আপনাদের কাজকর্ম অত্যন্ত
নিরাপত্তার সাথে সুন্দরভাবে যে যেখানে করছেন সুন্দরভাবেই করতে পারবেন। আপনাদেরকে কেউ ঘরের মধ্যে তালা দিয়ে আটকায় রাখবে না। আমার ভাইয়েরা যারা আছেন তাদেরকেও বলতে চাই, আপনারা